চা কথনের একটা স্পেশাল এবং হচ্ছে সিগনেচার আইটেম আমরাই প্রথমে বাংলাদেশে এনেছি। এটা আমাদের ছাড়া আর কারো কাছে আপনারা পাবেন না। ব্যবসা জিনিসটা প্রথম কথা হালাল। আমি ব্যবসাটাকে এমন ভাবে আমি নিয়েছি যে আমি যেন প্রত্যেকটা জিনিস আমি হালাল ভাবে করতে পারি। আমার এটা ফুড কার্ট, তো দেখা যাচ্ছে আমার ইলেকট্রিক লাইনের একটা বড় ব্যাপার আছে। আমি ইলেকট্রিক লাইনটা খাম্বা থেকে আমি যদি নিই, এই টাকাটা আমার অবৈধ হিসেবেই গণ্য হবে। হালাল ব্যবসার মধ্যে একটা ছিটে ফোটা যদি হারাম যাতে না ঢুকে, সেই কারণে আমি ব্যাটারি ইউজ করতেছি। ব্যাটারিটা আমার প্রত্যেকদিন বাসা থেকে চার্জ দিয়ে আবার নিয়ে আসতে হয়। আমি চাচ্ছি না যে আমার এখানে কোনো এক ছিটে ফোটাও যে হারামের কোনো ব্যাপারটা আসবে। ব্যবসা জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, আমিও হালাল ওয়েতেই ব্যবসা করে আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আনতে চাই। না, এমনিতেই চা খাই, চা ভালো লাগে, তো সেখানে একটু ডিফারেন্ট কিছু পাইলাম, এই জন্য প্রায় আসি। অবভিয়াসলি পোড়া রুটি চা এই দুটার কম্বিনেশন অনেক ভালো। প্রথম দিন দেখা গেল আমার চুলা জ্বালাইতে 2 ঘন্টা সময় লাগতো। হ্যাঁ, প্রথম কাস্টমারটা ইন্টারেস্টিং ছিল। এই কাস্টমার যিনি ছিলেন উনি আসতেন, চা খেলেন এবং পোড়া রুটি খেলেন। পোড়া রুটি খাওয়ার পরে দেখা যায় পোড়া রুটি এতই ভালো লাগছে, আমার ফার্স্ট ডেতে ফার কাস্টমারই 110টা পার্সেল জায়গা। আমার এটা খেয়াল ছিল না যে এখানে এসে কেউ পার্সেল নিই। পরে আমি তাড়াতাড়ি হচ্ছে কোনো হোটেলে গিয়ে 5-6টা ওই ব্যাগ নিয়ে এসে তারপর ওনাকে আমি পার্সেলটা সাপ্লাই করলাম। আমার প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি, আমার চা, পোড়া রুটি, ইভেন তো আমার সিগনেচার আইটেম যে বান মাস্কা, এটার কোয়ালিটি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমার প্রত্যেকটা কাস্টমার খুবই পছন্দ করছে। আবার অনেক রিপিটেড কাস্টমারও আসছে। তো এখান থেকে আমি সাহস পাচ্ছি, ভাবতেছি যে ঠিক আছে, যেহেতু এখান থেকে কিছু একটা করা পসিবল। বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় রেস্টুরেন্ট ব্যবসা, তার থেকে ছোট থেকে শুরু করে বড় হচ্ছে, তো কেন আমি পারবো না? বেসিক্যালি হচ্ছে আমরা পড়াশোনা তো করতেছি হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত, এরপর থেকে আমরা ফ্রি টাইমই বসে থাকি। আর আমার 9 to 5 যেই জবের বাইন্ডিংস, এটা আমার পছন্দ না। ক্ষেত্রে সেটা থেকে আমি চিন্তা করলাম যে কেননা আমি একটা নিজের একটা বিজনেস শুরু করতে পারি। সেই কারণে হচ্ছে মেইনলি চা কথন নিয়ে আসা। আমার নিজের করা প্রত্যেকটা কাজই আমার কাছে বড় মনে হয়, কোনো কাজই ছোট না। এখন আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি চা সেল করতেছি, তো এটা আমার মনে হয় না খারাপ কিছু। আমি আমার নিজের খরচ আমি চালাইতে পারতেছি, আমার ফ্যামিলি আমার সাপোর্ট করতেছে। তুমি নিজে থেকে কিছু করতে চাচ্ছ, অবশ্যই করবা, এটা কোনো খারাপ কিছু না। মানে সবাই জানে কুষ্টিয়ার চা এবং পোড়া রুটি একটা ঐতিহ্যবাহী একটা খাবার। আমার মতো করে কুষ্টিয়ার যেই বিখ্যাত মালাই চা, পোড়া রুটি, সেটা আমি এখানে নিয়ে আসছি জাস্ট ফর আমাদের ঢাকা শহরে যারা মানুষ আছে তারা যাতে কুষ্টিয়ার অথেন্টিক যেই মালাই চা এবং পোড়া রুটি এটা যাতে খেতে পারে, এই কারণে আমার এখানে মিল নিয়ে আসে। আমার এক ছোট ভাই ফুডকার্ট নিয়ে আছে, বিজনেস করতেছে। ওর সাথে আমি কথাবার্তা বলে যে হচ্ছে কিভাবে একটা ফুডকার্ট রেডি করা যায়, তো একটা দোকানে গেলাম, ওনাদের সাথে কথাবার্তা বলে দেন আমি হচ্ছে এই ফুডকার্টটা রেডি করলাম। আমার প্রথম দিন খুবই নার্ভাস ছিলাম, তারপরেও মনের মধ্যে এক ইচ্ছা ছিল এবং একটা শক্তি ছিল যে না, আমি যেহেতু এতদিন ধরে একটা জিনিস চেষ্টা করতেছি, আশা করি মানুষজন অবশ্যই সেটা ভালোবাসবে, সেটা পছন্দ করবে। একটা কনফিডেন্স ছিল যে না, আমি ইনশাল্লাহ পারবো। নিজেও একজন চা লাভার, নিজের চা নিজেই বানাচ্ছি, তো যার কারণে চিন্তা করলাম যে যেহেতু আমি নিজের চা নিজেই ভালো লাগতেছে, যদি আমার চা খেতে পারে, যার কারণে হচ্ছে মেইনলি আমার শুরু করা। আমি অনেক জায়গা ঘুরছি, আমার প্রায় 1 থেকে 1.5 মাস আমার দেখা লাগছে অথেন্টিক যেই মালাই চাটা এবং মালাই চার সাথে যে আমি পোড়া রুটিটা বলি, এই জিনিসগুলো আসলে আমার নিজে থেকে আগে দেখতে হয়েছে, অনেক জায়গায় ঘুরতে হয়েছে, দেন আস্তে আস্তে আমি এর মাধ্যমে ডেভেলপ করে পরে আমি এখানে আমি ইমপ্লিমেন্ট করলাম। বান মাস্কা ডিলাইটটা হচ্ছে দুবাই ইন্সপায়ার একটা ডেজার্ট। দুবাইরা দেখা যাচ্ছে হচ্ছে সকালে বা দুপুরে মিলি হচ্ছে ওনারা খেয়ে থাকে, যারা সুইট লাভার। একটা ব্যবসা শুরু করতে গেলে যদি আমি প্রেশার না নিতে পারি, তাহলে আসলে সেই ব্যবসা আমি সাস্টেন করতে পারবো না। প্রেশারটা বেশি, বাট প্রেশারের সাথে আমি এই প্রেশারটাকে এনজয় করতেছি। কিছুদিন আগে আমার ফাইনাল চললো, সকালবেলায় হচ্ছে সিটি দিকে আমার ফাইনাল দিতে হচ্ছে, আবার রাতের বেলায় হচ্ছে প্রিপারেশন নিতে হচ্ছে, মাঝখানে হচ্ছে এই কার্টের প্রেশার। একটা সুন্দর মতো একটা টাইম স্কেডিউল মেনটেন করে যে এখন একটা চলা, মানে ওয়ার্ক লাইফ বা বিজি লাইফটাকে অনেক বেশি এনজয় করতেছি। আমাদের কাস্টমার যারা আছেন তারা এতটাই ভালোবাসছেন, এতটাই খেয়ে মজা পেয়েছেন যে আমার অনেক সময় কাস্টমার চাপের কারণ আমি এখানে 12:30 ইভেন 1টা পর্যন্ত আমি 2 দিন ছিলাম। দেখা যাচ্ছে বৃষ্টি যেদিন হয় সেদিন হয় একটু সেল কম, আবার এমনও আছে অনেক বৃষ্টি হচ্ছে, মানুষ তো বৃষ্টির সময় চা খেতে আরো বেশি ভালোবাসে। তো দেখা যায় হচ্ছে বৃষ্টির সময় আমার সেল দেখা যায় যেরকম থাকে তার থেকে অনেক সময় আল্লাহর রহমতে বেড়েও যায়। এখন পর্যন্ত আমার যতগুলো কাস্টমার পোড়া রুটি খেয়েছেন তারা সবাই বলেছেন যে হচ্ছে এন্টায়ার যেই পোড়া রুটি যারা সেল করছেন তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমারটা বেস্ট। পোড়া রুটি যে ব্রেডটা আমি এটা লাইভ বেকারি থেকে নিয়ে আসতেছি, দিনেরটা আমি দিনেই শেষ করে ফেলতেছি। প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি টপ নচ যদি আমি রাখতে পারি, সেই ক্ষেত্রেই আমি সেটা কাস্টমারকে দিই। যে জিনিসটা আমি খেতে পারবো না সেটা আমি আমার কাস্টমারকে কখনোই খাওয়াবো না। আমার নিজের চলার জন্য এখন আমার আব্বু আম্মুর কাছ থেকে টাকা চেতে হচ্ছে না, আমি নিজেরটা নিজেই করতে পারতেছি। যে নিজেরটা নিজে করতে পারতেছি, ফাইন্যান্সিয়াল ভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সবাইকে বলবো যে চা, পোড়া রুটি আমার এখান থেকে তো অবশ্যই এসে খাবেন। বান মাস্কা ডিলাইট আমাদের যেটা, সেটা অবশ্যই একবার ট্রাই করবেন।